যেভাবে দিলেন, আমি সত্যি আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা না জানালে এটি অত্যন্ত কৃপণতা হয়ে যাবে। স্যার, আপনার জন্য অনেক কৃতজ্ঞতা। আপনি স্যার অনেক ব্যস্ততার পরও নারায়ণগঞ্জ জেলার এই কর্মসূচিতে এসে আমাদের এই অনুষ্ঠানের উজ্জ্বলতা বৃদ্ধি করেছেন স্যার। এই জন্য স্যার আপনার প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন আমার সহকর্মী, আমার ব্যাচমেট, সম্মানিত পরিচালক, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যারা সব সময় আমার সকল কার্যক্রমে আমাকে পাশে থেকে আমাকে উৎসাহিত করে থাকেন। উপস্থিত আছেন সম্মানিত সভাপতি প্রেস ক্লাব, এবং আজকে যাদেরকে ঘিরে আমাদের এই আয়োজন, আমাদের সেই ড্রাইভার এবং হেল্পার ছাড়াও সেই তাদের যে সংগঠন আছে, সেই সংগঠনের নেতৃবৃন্দ, মালিক সমিতি, শ্রমিক সমিতি, আমরা সকলকে জানাচ্ছি দীর্ঘ সময় আপনারা এখানে বসে আছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি ধন্যবাদ জানাচ্ছি এই জেলার সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে, যারা আমাদের এই গ্রিন অ্যান্ড ক্লিন কার্যক্রমকে শুরুর পর থেকে আমার এই কার্যক্রমকে কিভাবে মানুষের দ্বারগোড়ায় পৌঁছানো যাবে সেই জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন, আমরা সেই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সকল কর্মীদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিটি প্রাণ আমাদের কাছে মূল্যবান। আমরা প্রতিটি প্রাণকে বাঁচাতে চাই। আমরা রাস্তায় কোনো রক্ত দেখতে চাই না। আমরা কেউ আহত হয়ে আমাদের সমাজে বোঝা হয়ে থাক, তার পরিবারের জন্য বোঝা হয়ে থাক, আমরা সেটি দেখতে চাই না। আমরা সেটি দেখতে চাই না। আমরা এটিও দেখতে চাই না আমার সমাজের এত বড় একটা সেক্টর, যে পরিবহন সেক্টর, যারা আমার দেশের 18 কোটি মানুষকে বিভিন্ন জায়গায় আমাদের গন্তব্যস্থানে পৌঁছায় দিচ্ছেন, আবার আমাদেরকে বাড়িতে নিয়ে আসছেন। তারা এই যে ভূমিকা পালন করছেন, এত বড় একটি সেক্টর, তারা কোনোভাবে অবহেলিত থাকুক, তাদেরকেও ছোট করুক, আমরা এটিও দেখতে চাই না। আজকে যারা প্লেন চালাচ্ছে, যারা জাহাজ চালাচ্ছে, তাদের মর্যাদা কি? আমাদের ড্রাইভার ভাইরা কেন সেই মর্যাদায় উন্নীত হবেন না? আজকে পৃথিবীর উন্নত দেশে আমাদের যে ড্রাইভারদের যে ডিমান্ড রয়েছে, তাদের যে চাহিদা রয়েছে, আমরা নিজেদেরকে কি সেইভাবে করতে পারছি? সব সময় পৃথিবী চেঞ্জ হচ্ছে, আমাদের প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। আমরা যে প্রযুক্তির যে পরিবর্তন হচ্ছে, সেই প্রযুক্তির সাথে এই গাড়িগুলোতে নতুন যে গাড়িগুলো আসছে, সেখানে যে গাড়ি চালানোর জন্য যে ইনস্ট্রুমেন্ট নতুন ভাবে আসছে, নতুন ভাবে সংযোজিত হচ্ছে, সেগুলোর সাথে কি আমরা পরিচিত হতে পারছি? আমরা সেগুলোর সাথে পরিচিত হতে হবে। আমাদের এখন পৃথিবীর সাথে আমরা ইন্টারকানেক্টেড। আমাদের সাথে এখন ইউরোপের, আমেরিকার আমরা কি হচ্ছে আমরা সব বিষয়টা জানতে পারি। আমাদের এই পরিবহন ব্যবস্থাকে আমাদের সেইভাবে আমরা যেটি চাই, আমরা যে উন্নত যে রাষ্ট্র দেখি, উন্নত রাষ্ট্রের যে স্বপ্ন দেখি, আমরা যে উন্নত সমাজ গঠন করতে চাই, সেই সমাজ যদি গঠন করতে পারি, কোনো একটা সেক্টরকে, এত বড় একটা সেক্টরকে আমি অবহেলার জায়গায় রেখে তাদেরকে অ্যাড্রেস না করে, আমরা কিন্তু সেই জায়গায় আমাদের সমাজকে নিয়ে আসতে পারবো না। আজকে আমার ড্রাইভার ভাইয়ের জীবনেরও যে মূল্য, আজকে হেল্পার ভাইয়ের জীবনেরও সেই মূল্য। আমার সন্তানটি বা আমরা যাত্রী হিসাবে যারা আছি, আমাদের সবার জীবনের একই মূল্য। আমরা কোনোভাবেই আমাদের কোনো একটা জীবনকে যাতে অকাতরে রাস্তায় ঝরে যেতে না হয়, আমরা সেই জন্য আমাদের এই উদ্যোগ। আমরা মনে করি আমরা আজকে প্রশিক্ষণ নিলাম, যারা আজকে পোশাক পরলাম, এই প্রশিক্ষণ আমাদেরকে একটা আত্মবিশ্বাস দিবে, আত্মবিশ্বাসের জায়গায় নিয়ে যেতে হবে। এই পোশাক আমাদের একটা মর্যাদা দিবে, আমাদের একটা মর্যাদার জায়গায়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সেইভাবে আমাদের এই আত্মবিশ্বাস এবং মর্যাদা দিয়ে এটা প্রমাণ করতে হবে যে আমরা রাস্তাকে নিরাপদ রাখতে পারবো, আমরা রাস্তাকে নিরাপদ রাখতে পারছি, আমরা যাত্রীদের সুরক্ষা দিতে পারছি। আজকে যারা আমরা পোশাক পরলাম, তাদেরকে আমাদের আচরণে, আমাদের কথাবার্তায়, আমাদের সেই পোশাকের সাথে আমরা যে পোশাকটা পরলাম, পোশাকের সেই মর্যাদা রাখতে হবে। আমরা যদি সেটি রক্ষা করতে পারি, আমরা যদি সেই পোশাকের মর্যাদা রাখতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে, আমাদের সেই উদ্দেশ্য সফল হবে। আমাদের মালিক ভাইরা যারা আছেন, আমাদের
যারা ড্রাইভ করে আমাদেরকে এটা বুঝতে হবে, তারা কিন্তু যন্ত্র নয়, তারা মানুষ। তাদেরকে আমরা যেন আমাদের ওভার ড্রাইভ, প্রতিটি মানুষের, স্যার বললেন প্রতিটি মানুষের একটা হিউম্যান ক্যাপাসিটি থাকে, আমাদের সকলেরই হিউম্যান ক্যাপাসিটি আছে। আমরা যদি সেই ক্যাপাসিটির বাইরে যাই তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু আমার এই একটু চিন্তার কারণে, আমরা একটু এই বিষয়টা চিন্তা না করার কারণে আমার কত ভাই আজকে আহত হচ্ছে, মারা যাচ্ছে, কত পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। আমরা প্রত্যাশা করব যে আমাদের ড্রাইভাররা যারা আছেন তারাও আজকে সচেতন, সবাইকে, আমরা তো সচেতন রাষ্ট্র তৈরি করতে চাই, সচেতন সমাজ তৈরি করতে চাই, আমাদের সচেতন হতে হবে, আমাদের সকলকেই সচেতন হতে হবে। আমি আসলে কতটুকু পারবো, আমি কতটুকু পারি, গাড়ির রাস্তা অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো যে স্পিডে যাই, একটা কথা আছে ইংলিশে যে কিল ইউর স্পিড উইল কিল ইউ। আমরা যে স্পিডে যাই অনেক সময় ওই রাস্তা সেই স্পিড নিতে পারে না, তখন আমাদেরকে, আমরা সেই রাস্তার সাথে স্পিডের যখন সামঞ্জস্য হয় না, তখন আমরা বিভিন্নভাবেই দুর্ঘটনায় আহত হই, দুর্ঘটনায় পড়ি। আমরা সেটি খেয়াল রেখে সচেতনভাবে আমরা আমাদের ভাবে আমরা গাড়ি চালাবো। এই সচেতনতা হবে আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, আমার রাষ্ট্রের জন্য, আমার জাতির জন্য, সকলের জন্য। আমরা যদি সেই সচেতনতা বোধটা জাগ্রত করতে পারি, এবং আপনারা যে প্রশিক্ষণ নিয়েছেন, আমাদের এই প্রশিক্ষণ কর্মসূচি আরো চলবে। আমি স্যার যেটি বললেন, স্যার আমাদের যারা প্রশিক্ষণ নিচ্ছে, আমরা যদি আপনার সেই কর্মসূচির সাথে তাদেরকে স্যার আমরা অ্যাড করে দিতে পারি, তাহলে স্যার তাদের যে টাকাটা বলেন 18,000 টাকা করে পাবে, তাহলে স্যার সেই টাকাটা তারা পেতে পারে। এটি স্যার আপনার কাছে আমার অনুরোধ রইল স্যার, এই আমাদের যে টোটাল ডাটাবেজ আমরা করলাম এই ড্রাইভার এবং হেল্পারদের, তারা যারা প্রশিক্ষণ নিবে তারা যেন স্যার সেই অর্থ, বিশেষ করে যারা ডাটাবেজের অন্তর্ভুক্ত হয়েছে তারা যেন স্যার সেই অর্থটা পায়। এই জন্য স্যার আপনার কাছে এটি আমাদের অনুরোধ রইল। আর একটি বিষয়, আমরা যেহেতু আমাদের এই কার্যক্রমে আমাদের মালিক, শ্রমিক এবং আমাদের যারা ড্রাইভার এবং হেল্পার, আপনারা সানন্দে গ্রহণ করেছেন, আমাদের সাথে এসেছেন, আমাদের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। আমরা আপনাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমি মনে করি এটা হয়তো একটা ছোট উদ্যোগ, বাট আমরা এখন এটা স্টার্ট করছি, এটা এক সময় অনেক বড় হবে। আমরা আপনাদের গ্রিন আমব্রেলা নামে আপনাদের জন্য একটা অ্যাকাউন্ট করে দিব। সেই অ্যাকাউন্টে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা 2 লক্ষ টাকা দিয়ে সেই অ্যাকাউন্টটি শুরু করব। এই অ্যাকাউন্টটি আপনারা অপারেট করবেন, আপনারা চাঁদা দিবেন এবং মালিকদের পক্ষ থেকে সহায়তা করবেন। এবং আর এখানে যারা বিত্তশালী আছে তাদেরকেও বলবো যে আমরা শুধু চাইবো যে আমাদের সড়ক নিরাপদ হোক, কিন্তু আমরা তাদের জন্য কোনো কাজ করব না, আমরা ভালো গাড়ি আনবো না, আমরা গাড়িগুলো ঠিকমতো মেরামত করব না, তাহলে কিন্তু আমরা শুধু চাবো কিন্তু সেটি নিরাপদ হবে না। আজকে আমরা যারাই রাস্তায় চলছি, আমরা তো সবাই রাস্তায় চলি, কারণ আমাদেরকে আমাদের জীবন যাপনের জন্য, আমাদের নির্দিষ্ট গন্তব্যে চলার জন্য আমাদেরকে রাস্তায় চলতে হয়, সেটা আইদার আপনার গাড়িতে অথবা বাসে অথবা আপনি হেঁটে। সুতরাং সবার জীবন নিরাপদ হবে যদি আমরা এই বিষয়টা না উপলব্ধি করি। আমরা প্রত্যাশা করব যে আমাদের এই কার্যক্রমের সাথে আপনারা যারা এখানে সমাজের যারা বিভিন্ন দিক থেকে যারা এগিয়ে আছেন, যারা আর্থিকভাবে যারা সচ্ছল আছেন, তারাও তাদের পাশে থাকবেন। তাদের পাশে থেকে আজকে যে কথাটা উঠে এসেছে যে যারা এই চাকরি জীবন শেষে যখন তাদের মৃত্যু হবে, তারপরে তারা কি নিয়ে যাবে, তাদের পরিবারের জন্য তারা কি নিয়ে যাবে, সেই দিক থেকে যাতে তাদের জন্য কোনো টেনশন না থাকে। আমরা আসলে যারা গাড়ি ড্রাইভ করবে, যারা হেল্পার হিসেবে কাজ করবে, তাদেরকে আমরা টেনশন মুক্ত থেকে, তারা যাতে টেনশন মুক্ত হয়ে গাড়ি চালাতে পারে, এটি যদি সম্ভব হয় তাহলে যাত্রীরা নিরাপদ থাকবে, আমরা সকলেই নিরাপদ থাকবো। আমরা সেই নিরাপত্তা রাস্তায় আমরা নিরাপত্তা দিতে চাই। সেই নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের যা যা করণীয় কার্যক্রম আমরা গ্রহণ করেছি এবং সেটি আমরা করে যাব। আমি আবার আমার এই কার্যক্রমের সাথে সবাই যারা যুক্ত হয়েছেন, যারা বিভিন্নভাবে আমাদের আমাদের ড্রাইভার যারা আছেন তাদেরকে কনভিন্স করেছি, হেল্পারদের করেছি এবং তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছি, একটা আমব্রেলার নিচে নিয়ে এসেছি, মালিক পক্ষকে নিয়ে এসেছি। এই জন্য আপনাদের সকলকে এবং আমাদের এখানে রাজনীতির নেতৃবৃন্দ যারা আছেন তারাও এই কার্যক্রমে সহায়তা করেছেন, প্রেস ক্লাব সহায়তা করেছেন, এবং এই জন্য সবাইকে
আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, এবং আমার সহকর্মীরা যারা আছেন, সকল দপ্তর প্রধানরা যারা আছেন, তারাও আমাকে সহযোগিতা করেছেন আমার সকল কার্যক্রমে, বিশেষ করে গ্রিন অ্যান্ড ক্লিন কার্যক্রম বাস্তবায়নে। এই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও প্রধান অতিথি মহোদয় অনেক ব্যস্ততার পরও এই আমাদের নারায়ণগঞ্জের এই কার্যক্রমে এসে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে, আমাদের উদ্দেশ্যকে পরিপূর্ণ করেছেন। আমরা প্রত্যাশা করি স্যার, সারা বাংলাদেশে যদি আমরা এই কার্যক্রমগুলো নিতে পারি, আমাদের যে রাস্তায় যে প্রাণ ঝরছে সেই প্রাণ ঝরা বন্ধ হবে। রাস্তায় আমরা কোনো রক্ত দেখতে চাই না। আমরা রাস্তা থাকবে সুন্দর, রাস্তা থাকবে যেখানে যানজট থাকবে না, রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটবে না, রাস্তায় কোনো খানাখন্দ থাকবে না। আমরা সেই ধরনের রাস্তায় আমরা নিরাপদে বাড়ি বসতে চাই। এটি আমাদের আজকের প্রতিজ্ঞা। আমরা সেই প্রতিজ্ঞার জন্য, প্রতিজ্ঞা বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। সেই প্রত্যাশা রেখে আবারও সকলকে সার্বিকভাবে সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার অনুপ্রেরণামূলক বক্তব্য সকলকে পথে থাকবে। আচ্ছা মাইক এদিকে আর এদিকে এই পর্যায়ে